প্রায় দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিশোরগঞ্জের গ্রামাঞ্চল। বিদ্যুৎ বিভ্রাটে পড়েছেন শহরের বাসিন্দারাও, এতে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারা। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে আলোচনাতে কিশোরগঞ্জের আখড়া বাজার থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। বিদ্যুৎ বিভ্রাটের কারণ কি এবং বিদ্যুৎ না থাকার কারণে জেলার ব্যবসা বাণিজ্যে কতটা প্রভাব পড়েছে জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি, আপনি যে বিষয়টি বলছিলেন যে বিদ্যুৎ যে ঘাটতিটা সেটা দেখা দিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন যে অবস্থাটা চলছে বিগত দুদিন যাবৎ কিশোরগঞ্জে, যে ঘূর্ণিঝড় রিমালের যে একটা প্রভাব চলছে, সেই প্রভাব কিন্তু কিশোরগঞ্জের উপর দিয়েও কিঞ্চিত পরিমাণ কিন্তু বয়ে গেছে। সেই প্রভাবে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম থেকে শহর প্রায় সবকটি অঞ্চলেই। সবচাইতে বেশি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গ্রাম অঞ্চলগুলোতে। সেখানটায় আমি যদি বলি যে পল্লী উন্নয়ন বোর্ডের যে পল্লী বিদ্যুৎ যে বিদ্যুৎ লাইনগুলো আছে, সেটি কিন্তু যদি আবহাওয়া যদি কিছুটা খারাপ হয়ে যায় তখনই কিন্তু আসলে বিদ্যুৎগুলো বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে কিন্তু আসলে জনসাধারণের বসবাস করতে হয়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু শহরের মধ্যেও কিন্তু বিগত দুদিন যাবৎ খুব অল্প সময়ের জন্য আসলে যে নগরবাসী যারা আছে তারা বিদ্যুৎ পাচ্ছে এবং দিনের বেশিরভাগ সময় এবং এমনকি রাতেরও বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎবিহীন তাদের আসলে সময় কাটাতে হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব চলছিল, সেটি কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানতে পেরেছি যে বিষয়টি সেটি আসলে উপকূলীয় অঞ্চল অতিক্রম করে সেটা কিন্তু ঢাকা ময়মনসিংহ হয়ে এরপর কিশোরগঞ্জের উপর দিয়ে কিন্তু সিলেটের দিকে আসলে প্রবেশ করেছে, সেরকমটি জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। কিশোরগঞ্জের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, আবহাওয়া অফিস রয়েছে নিকলিতে, সেখানকার যে সিনিয়র অবজারভার গতকাল তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে কিশোরগঞ্জের উপর দিয়ে রাতে কিন্তু সেটি সিলেটের অভিমুখে আসলে যাওয়ার কথা। সেই কারণে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বিগত দুদিন যাবৎ কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এবং সেই সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু বয়েছে। যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, এটি কিশোরগঞ্জে খুব একটা দেখা না গেলেও টুকরো টুকরো তাণ্ডব কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু লক্ষ্য করা গেছে। সে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুতের যে খুঁটি রয়েছে, বিদ্যুতের খুঁটি কিন্তু পড়ে গিয়েছে এবং সে কারণে কিন্তু আসলে বিদ্যুৎ অনেকটাই বিচ্ছিন্ন রয়েছে। এই কারণে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য অনেকটা ভাটা পড়েছে। সেখানে বিদ্যুৎ না থাকার কারণে দোকানপাট কিন্তু অনেকের বন্ধ করে রাখতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের থেকে সর্বশেষ তথ্য। মুক্তি।